পাবনা ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু না হওয়ার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেছে বেসরকারি সংগঠন শেকর পাবনা ফাউন্ডেশন। মঙ্গলবার পাবনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, ঢাকা থেকে পাবনায় যাতায়াতে যানজট ও দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। 4 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 10 থেকে 12 ঘন্টা। এই অবস্থায় সরাসরি ট্রেন চালু হলে পাবনাবাসীর জন্য যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প ও ইপিজিতে বসবাসরত বিদেশিরাও যানজটে ভোগান্তির শিকার হন। তাদের কথা বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর দ্রুত চালু করার দাবি জানান তিনি। এই ফেরিঘাটটি কাজিরহাট থেকে আরো 14 কিলোমিটার ঘাটিতে নিয়ে খয়েরচরে যদি স্থাপন করা যায় তাহলে পাবনার মানুষ উপকৃত হবে। পাশাপাশি পাবনা পৌরসভার প্রত্যেকটা অলিগলি এত জীর্ণশীর্ণ অবস্থা, এই জায়গাতে মানুষের হাঁটা চলার মতো অবস্থা নাই। এই শহরকে মানুষের বাসযোগ্য করতে হলে বিশেষ গুরুত্ব দিয়ে এই যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাতে হবে। এই বিমানবন্দরটি এখন সময়ের দাবি পুনরায় চালু করা, তাহলে পাবনার সাথে যোগাযোগের যে আমাদের যে কঠিন অবস্থা রয়েছে এই কঠিন অবস্থা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। আপনাদের সামনে এই সংবাদ সম্মেলন থেকে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা কয়েকটি কর্মসূচি ঘোষণা করতে চাই। আমাদের সেই কর্মসূচির পরেও যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে আমরা দ্বিতীয় ধাপে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, পাবনা শহরে 4 লেন সড়ক নির্মাণ, আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে সরানো। সংগঠনটির দাবি, খয়েরচরে ফেরিঘাট স্থাপন হলে মাত্র 30 মিনিটে 20 টাকা ভাড়ায় পারাপার সম্ভব হবে, যা এখন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়, শুরু থেকে উত্তরবঙ্গ ও পাবনা উন্নয়ন বৈষম্যর শিকার। সরকারের উত্তরবঙ্গের কোনো উপদেষ্টা নেই এবং পাবনায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন সংগঠনের নেতারা। তাদের 4 দফা দাবির মধ্যে রয়েছে পাবনা ঢাকা ট্রেন সার্ভিস, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে 4 লেন রাস্তা, ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর। দাবি আদায়ে আগামী 13 জুলাই পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং 25 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।